বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ ২৭ ফেব্রুয়ারি ২০২৬-এর মধুর মল্লী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। আজ বাবা আমাদের অন্তরের তৃষ্ণা মিটিয়েছেন। একদম তাই। রোজকারই ইঁদুর দৌড়, মানে এই যে চারপাশের এত কোলাহল আর ব্যস্ততা, তার মাঝে শিব বাবা যেন একদম শান্তির প্রলেপ দিলেন। আজকের মহাবাক্যগুলো এতটাই গভীর যে একটু থেমে ভেতর থেকে সম্পূর্ণ উপলব্ধি করার মতো। মিষ্টি বাচ্চারা, তোমরা এই কবরস্থানকে পরিস্থান বানাচ্ছ, সেজন্য তোমাদের এই পুরনো দুনিয়া কবরস্থানের থেকে সম্পূর্ণ বৈরাগ্য চাই। এই কবরস্থান শব্দটা শুনলে প্রথমে হয়তো একটু ধাক্কা লাগে, তাই না? মনে হতে পারে যে এতটা রুক্ষ কেন বলা হচ্ছে। কিন্তু একটু যদি আধ্যাত্মিক দৃষ্টি দিয়ে তলিয়ে দেখা যায়, তাহলে এর পেছনের চরম সত্যটা সামনে আসে। বাইরের এই জাকজমকের নিচে আসলে তো শুধু মৃত্যু। হ্যাঁ, ঠিক এই কথাটাই ভাবছিলাম। একটা লৌকিক কবরস্থানের কথা ধরুন। মাটির উপরে হয়তো খুব সুন্দর মার্বেল পাথর দেওয়া আছে, দামি ফুল দিয়ে সাজানো, নাম খোদাই করা ফলক আছে। বাইরে থেকে দেখতে খুব শান্ত আর সুন্দর, কিন্তু ভেতরে ভেতরে শুধুই পচন আর নিস্তব্ধ শূন্যতা। ঠিক তাই। আজকের এই কলিযুগী দুনিয়াটাও তো ঠিক সেরকমই হয়ে গেছে। বাইরে থেকে বিশাল বিশাল সব কাচের অট্টালিকা, বিলাসবহুল গাড়ি, সোশ্যাল মিডিয়ায় সবার হাসি মুখের ঝলমলে ছবি, কিন্তু মানুষের ভেতরের অবস্থাটা একবার দেখলে শিউরে উঠতে হয়। আত্মিক স্তরে সবাই মৃতপ্রায়, চেতনা যেন গভীর কবরে ঘুমিয়ে আছে। একদম নিখুঁত একটা পর্যবেক্ষণ। মানুষের সেই আদি আত্মিক পবিত্রতা, সত্য, শান্তি, এগুলো তো পুরোপুরি লুপ্ত হয়ে গেছে। মানুষ এখন আত্মার আসল পরিচয় ভুলে সম্পূর্ণ দেহ অভিমানের কবরে শুয়ে আছে। তারা এমন সব জিনিসের পেছনে ছুটছে যার আসলে কোনো চিরস্থায়ী অস্তিত্বই নেই। আর ঠিক এই কারণেই বাবাই জগৎকে এত স্পষ্টভাবে কবরস্থান বলেছেন। আর ঠিক এর বিপরীতেই আছে পরিস্থান। হ্যাঁ, পরিস্থান মানে দেবদূতের সেই আলোর জগৎ। এখন এই কবরস্থান থেকে সেই পরিস্থানে যাওয়ার যে যাত্রা, তার একমাত্র চাবিকাছিটাই হল বেহদের বৈরাগ্য বা সীমাহীন বৈরাগ্য। পরিস্থানে তো কোনো ভারী বোঝা থাকে না, শুধুই অনন্ত আলোর প্রকাশ। এই ভারী বোঝা নামানোর জন্যই তো বৈরাগ্য দরকার। তবে এই বৈরাগ্য মানে কিন্তু জঙ্গল বা পাহাড়ে পালিয়ে যাওয়া নয়। এখানেই আসল পরীক্ষাটা শুরু হয়। এই পুরনো দুনিয়ায় সংসারের মধ্যে পরিবারের সাথে থেকে অফিসের সব দায়িত্ব পালন করেও মন থেকে সম্পূর্ণ নির্লিপ্ত থাকাটাই হলো আসল বৈরাগ্য। ঠিক একটি পদ্ম ফুলের মতো, যে পাকের মধ্যে জন্মায়, থাকেও সেখানেই, কিন্তু পাকের দাগ তার গায়ে লাগে না। অসাধারণ একটা উপমা। ব্রাহ্মণ জীবনে এই ব্যাপারটা পদে পদে আসে। ধরুন, পরিবারে হয়তো সম্পত্তি নিয়ে কোনো বড় ধরনের বিবাদ চলছে। সেখানে একজন দায়িত্বশীল মানুষ হিসেবে উপস্থিত থাকতে হবে, আইনি বা সামাজিক কাজগুলোও করতে হবে, কিন্তু ভেতরের মানসিক স্থিতি থাকবে একদম শান্ত। ওই সম্পত্তির প্রতি বিন্দুমাত্র মোহ বা অধিকারবোধ থাকবে না। ভেতর থেকে সবকিছুকে মৃত বলে মেনে নেয়া। ঠিক। যদি পুরনো দুনিয়ার কোনো বস্তু, যেমন নিজের গাড়ি, বাড়ি, এমনকি নিজের পুরনো কোনো অপমানের প্রতিও সামান্য আসক্তি থেকে যায়, তবে তা আত্মাকে নিচের দিকে টেনে ধরে। একটা খাঁচায় বন্দি পাখির খাঁচার দরজা খুলে দিলেও সে যদি ভেতরের দানা জলের লোভে আটকে থাকে, সে কি আকাশে উড়তে পারবে? সামান্য এই মোহগুলোই পরিস্থানে উড়ে যেতে বাধা দেয়। একদম তাই। ভেতর থেকে এই পুরনো দুনিয়াকে যখন সম্পূর্ণ মৃত বলে মনে হয়, তখনই অন্তর থেকে স্বতঃস্ফূর্তভাবে ওই বেহদকে বৈরাগ্য বা সীমাহীন বৈরাগ্যের জন্ম নেয়। বাবা, আজ প্রশ্নটাও কত গভীর করেছেন। হ্যাঁ, আজকের প্রশ্নটা শুনলেই বোঝা যায় পরমাত্মা আমাদের ঠিক কতটা ভালোবাসেন। বেহৎকের পিতা কিভাবে তার আত্মিক বাচ্চাদের ওয়ান্ডারফুল সার্ভেন্ট হন। এর উত্তরে শিব বাবা খুব সুন্দর আর অদ্ভুত একটা কথা বলেছেন। বাবা বলেন, বাচ্চারা, আমি হলাম তোমাদের ধোপা। কেবল বাচ্চারাই নয়, পুরো দুনিয়ার নোংরাকে মুহূর্তের, সেকেন্ডের মধ্যে পরিষ্কার করে দিই। অসীম জগতের পিতা পরমাত্মা নিজেকে একজন ধোপা বা সেবক বলছেন।
এর চেয়ে বড় বিনম্রতা আর কি হতে পারে? সত্যি এই ধোপা আর ওয়ান্ডারফুল সার্ভেন্ট রূপটা নিয়ে গভীরভাবে মন্থন করলে চোখে জল চলে আসে। জাগতিক দুনিয়ায় একজন ধোপা আমাদের ময়লা কাপড় পাথরের ওপর আছড়ে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে তোলে, কিন্তু শিববাবা আত্মারূপী বস্ত্র পরিষ্কার করার সবচেয়ে বড় দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছেন। জন্ম জন্মান্তর ধরে আসুরি বিকারের ফলে আত্মার ওপর যে পুরু খাদ জমেছে তা তো সাধারণ ব্যাপার নয়। একদমই সাধারণ ব্যাপার নয়। ৬৩ জন্মের এই পাপের খাদ্য আছেই, তার ওপর আবার প্রতিদিনের জীবনের ধুলোবালিও জমছে। ধরুন সকালে অফিসে কেউ একজন একটু অপমান করে কথা বলল, অমনি মনে রাগের একটা দাগ লেগে গেল। আবার হয়তো সোশ্যাল মিডিয়ায় অন্যের সাফল্য দেখে একটু ঈর্ষা হলো, সেখানেও আরেকটা দাগ লাগল। এই বিপুল ময়লার বোঝা মানুষ নিজে থেকে কখনো নামাতে পারে না। অনন্তকালের এই দাগ মোছার জন্যই তো তাকে আসতে হয়। আর তার এই কাজ করার পদ্ধতি বা যুক্তি কত অদ্ভুত, একটু ভেবে দেখলে অবাক হতে হয়। তিনি বলছেন মন্মনা ভব এর মন্ত্রের দ্বারা ১ সেকেন্ডে পরিষ্কার করে দেন। এই ১ সেকেন্ডের রহস্যটা কিন্তু খুব গভীর। মন্মনাভাব অর্থাৎ নিজের মনকে সম্পূর্ণভাবে এক বাবার সাথে যুক্ত করা। ঠিক তাই। সারাদিনের শত ব্যস্ততা, চারপাশের কোলাহল আর মানসিক চাপের মধ্যে যখনই মন সম্পূর্ণ চেতনা নিয়ে শিব বাবার সাথে যুক্ত হয়, তখন সেই ১ সেকেন্ডের বিশুদ্ধ স্মৃতি এক অলৌকিক সাবানের মতো কাজ করে। লৌকিক সাবানে যেমন জল লাগে, এখানে কিন্তু জলের কোনো প্রয়োজন নেই। এই স্মৃতিই হল সেই সাবান। কিন্তু সম্পূর্ণ সমর্পণ ছাড়া, বুদ্ধির পাত্র খালি না হলে পরমাত্মার এই পবিত্রতার শক্তি কাজ করতে পারে না। একদম ঠিক কথা। সারাদিন ধরে আমরা মনের মধ্যে অভিমান, ভয় বা ক্ষোভের যে ময়লা কাপড়গুলো জমিয়ে রাখি, সেগুলো রাতের বেলা বা অমৃতবেলায় বসে বাবার কাছে সম্পূর্ণভাবে অর্পণ করতে হয়। বলতে হয়, বাবা, এই নাও আমার সারাদিনের হিসেব, এই নাও আমার সমস্ত নেতিবাচক চিন্তা। এই মানসিক সমর্পণ ছাড়া আত্মিক ধোপার কাছে বস্ত্র পুরোপুরি পরিষ্কার করা যায় না। আর এর গভীর পরিণতিটা একবার ভাবলে গায়ে কাঁটা দেয়। আত্মারূপী বস্ত্র যদি পুরোপুরি স্বচ্ছ না হয়, যদি আত্মার মধ্যে সামান্যতম বিকারের দাগও থেকে যায়, তবে ভবিষ্যতেও শুদ্ধ শতপ্রধান শরীর পাওয়া কখনোই সম্ভব নয়। দাগযুক্ত কোনো আত্মা তো আর সত্যযুগের খাঁটি পোশাক পরতে পারে না, তাই না? বাবা যখন আত্মার স্বধর্ম আর যোগগ্নির ব্যাপারে বলেন, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। বাবার এই মহাবাক্যগুলো আমাদের আসল স্বরূপটাকে একদম আয়নার মতো সামনে তুলে ধরে। আত্মার আদি এবং আসল রূপ হল শান্তিস্বরূপ, আর শান্তিধাম হল আমাদের নিজস্ব আসল বাড়ি। জলের নিজস্ব স্বভাব যেমন শীতলতা, তেমনি আত্মার নিজস্ব স্বভাব হল অসীম শান্তি। কিন্তু দুনিয়ার মানুষ আজ এই শান্তির খোঁজেই বাইরে কত রকম হঠযোগ করছে। হ্যাঁ, ঠিক বলেছেন। পাহাড়ি আশ্রমে গিয়ে মেডিটেশন ক্যাম্প করছে, ঘণ্টার পর ঘণ্টা শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করছে। কিন্তু বাবা আজ খুব পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন যে শারীরিক কোনো কসরত দিয়ে বা হঠযোগ করে আত্মার ময়লা দূর হয় না। আসল শান্তি তো বাইরে থেকে কিনে আনার জিনিস নয়, এটা আমাদের ভেতরেই সুপ্ত আছে। কিন্তু আত্মায় যে খাদ মিশে গেছে তা তো সাধারণ ধোয়ায় যায় না। সোনায় খাদ মিশলে কেবল প্রখর আগুনই তাকে গলিয়ে শুদ্ধ করতে পারে। এই উপমাটি আজকের সময়ের জন্য সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। আত্মার মধ্যে বেহ, অভিমান আর আসুরি ৫ বিকারের যে খাদ বা ভেজাল মিশে গেছে, তা সাধারণ কোনো উপায় দূর করা তো একেবারেই অসম্ভব। একমাত্র শিব বাবার স্মরণের যে তীব্র আগুন, যাকে বাবা যোগ অগ্নি বলেছেন, কেবল সেই অগ্নিকুণ্ডেই এই পাপ ভস্মীভূত হতে পারে। আজকের দিনে তো মনোযোগ খুব সহজেই বিক্ষিপ্ত হয়ে যায়। একদম। হাতে থাকা স্মার্টফোন সারাক্ষণ আমাদের মনকে চঞ্চল করে তুলছে। এর মধ্যে বসে শুধু চোখ বন্ধ করে থাকলেই তো আর যোগগ্নি প্রজ্জ্বলিত হয় না। এর জন্য প্রয়োজন অত্যন্ত গভীর, নিরবিচ্ছিন্ন মানসিক একাগ্রতা। স্মরণের আগুন যত প্রখর হবে, আত্মার ভেতরের সমস্ত নেতিবাচক সংস্কার, পুরনো আসক্তি তত দ্রুত পুড়ে ছাই হয়ে যাবে। আর এই যোগ অগ্নির মাধ্যমেই আত্মা ধীরে ধীরে ডবল অহিংসক হয়ে ওঠে। ভেতরের সমস্ত সংঘাত শান্ত হয়ে যায়।
এই ডাবল অহিংসক ধারণাটি কিন্তু খুব সূক্ষ্ম। দুনিয়ার মানুষ মনে করে কাউকে শারীরিকভাবে আঘাত না করাই হলো অহিংসা, কিন্তু সেটা তো স্থূল স্তরের ব্যাপার। ডাবল অহিংসা হলো মনের ভেতরেও আসুরি 5 বিকারের সম্পূর্ণ অবসান। শারীরিক আঘাত না করেও মনের ভেতরে সূক্ষ্ম স্তরের হিংসা চলতে থাকে। হ্যাঁ, যেমন ধরুন কাউকে গায়ে হাত না তুলেও আমরা মনে মনে তাকে নিয়ে খারাপ চিন্তা করতে পারি, তার পতন কামনা করতে পারি, বা তাকে নীরব অবজ্ঞা দিয়ে কষ্ট দিতে পারি। এগুলো সবই হলো সূক্ষ্ম স্তরের হিংসা। যোগ বলের মাধ্যমে নিজের ভেতরের এই সূক্ষ্ম বিকারগুলোর উপর সম্পূর্ণ বিজয় লাভ করাই হলো আসল ডাবল অহিংসক হওয়া। কাম কাটারি, যা আদি মধ্য অন্ত কেবলই দুঃখ দেয়, এর চেয়ে বড় কোনো হিংসা হতে পারে না। এই কাম কাটারি বা কাম বিকারের তলোয়ারকে বাবা সবচেয়ে মারাত্মক হিংসা হিসেবে চিহ্নিত করেছেন। জাগতিক দুনিয়ায় সিনেমা বা সাহিত্যে এটিকে অনেক সময় প্রেম বা আকর্ষণ হিসেবে খুব মহিমান্বিত করা হয়, কিন্তু বাবা এর আসল রূপটা আমাদের দেখাচ্ছেন। শারীরিক অস্ত্রের আঘাত মানুষকে শুধু একবার কষ্ট দেয়, কিন্তু এই কাম বিকারের আঘাত ঠিক তাই, এই আঘাত আত্মাকে জন্ম জন্মান্তরের জন্য পতিত আর মূল্যহীন করে তোলে। এটি আত্মিক সত্তার উপর সবচেয়ে বড় আক্রমণ। বিকারের বশীভূত হওয়া মানে নিজের ভেতরের দেবত্বকে নিজের হাতেই হত্যা করা। তাই এর উপর বিজয় লাভ করার জন্য অত্যন্ত গভীর সংকল্পের প্রয়োজন। স্থূল নদীর জলে স্নান করলে শরীর হয়তো পরিষ্কার হয়, কিন্তু আত্মার কলঙ্ক মোছার জন্য অবিনাশী জ্ঞানের সাগরেরই প্রয়োজন হয়। ভক্তি মার্গে মানুষের একটা বড় বিশ্বাস হল যে তীর্থে গিয়ে জলের নদীতে স্নান করলেই সব পাপ ধুয়ে যাবে। কিন্তু একটু লজিক দিয়ে ভাবলেই বোঝা যায় জল তো কেবল স্থূল বস্তু, তা চেতন আত্মাকে কিভাবে পরিষ্কার করবে। পতিত থেকে পাবন একমাত্র আধ্যাত্মিক জ্ঞানের দ্বারাই হওয়া সম্ভব। আর এই জ্ঞান একমাত্র জ্ঞানের সাগর শিব বাবাই দিতে পারেন। একদম। পরমাত্মার দেওয়া এই অব্যভিচারী জ্ঞান, যেখানে অন্য কোনো মানুষের দর্শন, জাগতিক মতবাদ বা কোনো লৌকিক চিন্তার বিন্দু মাত্র মিশ্রণ নেই, কেবল সেই বিশুদ্ধ জ্ঞানই আত্মাকে আবার শতপ্রধান করে তোলে। আর এই বিশুদ্ধ জ্ঞান থেকেই তো উদ্ভূত হয়েছে বিশাল রুদ্র জ্ঞানযজ্ঞ, যেখানে পুরনো সবকিছুই সাহা হয়ে যায়। এই রুদ্র জ্ঞানযজ্ঞ দুনিয়ার আর 5টা জাগতিক যজ্ঞের মতো মোটেও নয়, যেখানে ঘি বা শস্য আহুতি দেওয়া হয়। এটি হল সমগ্র মানবতা আর এই সৃষ্টির পরিবর্তনের যজ্ঞ। এই পুরনো দুনিয়া, সম্পূর্ণ রাবণ রাজ্য, মানুষের ভেতরের সমস্ত আসরিক প্রবৃত্তি, সব কিছু এই রুদ্র জ্ঞানযজ্ঞে সাহা বা ভস্মীভূত হয়ে যাবে। মানুষ তো বিনাশের কথা শুনে ভয় পায়। ভয় পায় কারণ তারা আসল সত্যিটা জানে না। কিন্তু একটু ভেবে দেখলে বোঝা যায়, একটা পুরনো জরাজীর্ণ বসবাসের অযোগ্য বাড়ি ভেঙে না ফেললে সেখানে কি নতুন কোনো সুন্দর ইমারত তৈরি করা যায়? পুরনো দুনিয়া ভস্মীভূত হলেই তবেই তো নতুন দুনিয়ার স্থাপনা সম্পন্ন হবে। সমস্ত অবিনাশী আত্মারা এই যজ্ঞের আগুনে পবিত্র হয়ে তাদের নিজ ধামে ফিরে যাবে। এই সমস্ত গভীর দর্শনের শেষে একটা বিষয় অত্যন্ত গভীরভাবে চিন্তা করা দরকার। যদি এই মনমনাভব মন্ত্র, এই পরম স্মরণের অগ্নি সত্যিই 1 সেকেন্ডে আত্মাকে পরিষ্কার করতে পারে, তবে সারাদিনের এই কোলাহলপূর্ণ জীবনের মধ্যে সেই পরম বিশুদ্ধ 1 সেকেন্ডের অবস্থা আমরা ঠিক কতবার তৈরি করতে পারছি? অবিরাম স্মৃতি শুধু নিজের নয়, পুরো সৃষ্টির গতিপথ বদলে দিতে পারে। একদম খাঁটি কথা। প্রতিটি মুহূর্তের এই স্মরণের আগুনই বিশ্ব পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। এই সচেতনতায় আমাদের পরিস্থানের দিকে এগিয়ে নিয়ে যাবে। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতাপিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। বাবার এই ভালোবাসা পেয়ে মন ভরে গেল। বাবার এই ভালোবাসার শক্তি নিয়েই চলুন ধারণার দিকে এগোই। জ্ঞান তো শুনলাম, কিন্তু বাবা বলেন ধারণাই হলো আসল পুরুষার্থ। প্রতিদিন আমরা প্রচুর আধ্যাত্মিক কথা শুনি, বড় বড় তত্ত্ব নিয়ে আলোচনা করি, কিন্তু দিনের শেষে, মানে যখন আমরা আমাদের কর্মক্ষেত্রে যাই বা পরিবারের সেই চেনাত আটপোড়ে সমস্যার মুখোমুখি হই, হ্যাঁ, তখনই আসল পরীক্ষাটা শুরু হয়। একদম তাই,
তখন সেই জ্ঞান কতটা আমাদের আচরণের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে সেটাই দেখার বিষয়। তো আজকের এই গভীর মননে আমাদের কাছে রয়েছে বাবার শ্রীমতের কিছু অমূল্য রত্ন, যেখানে আমরা ধারণা, বরদান এবং অব্যক্ত ইশারা নিয়ে গভীরভাবে আলোচনা করব। আমাদের লক্ষ্যই হলো এই তত্ত্বগুলোকে ডিকোড করা। আসলে আমাদের খুঁজে বের করতে হবে যে কিভাবে একটা সাধারণ ভীষণ ব্যস্ত জীবনকে একটা সুন্দর আধ্যাত্মিক যাত্রায় পরিণত করা যায়। ঠিক। তো শুরু করা যাক। বাবা আজ আমাদের খুব গভীর বিধি শিখিয়েছেন। ধারণার জন্যে মুখ্য সার থেকে যে দুটি অমূল্য রত্ন আমরা আজ পেয়েছি তা আমাদের পুরো জীবন দর্শনটাই বদলে দিতে পারে। একটু বিস্তারিত শোনা যাক। প্রথম পয়েন্টে আজ বাবা বলেছেন, ১. বাবার প্রতিটি ডাইরেকশন অনুসারে চলে নিজেকে কড়ি থেকে হিরে তুল্য বানাতে হবে। ১. বাবার স্মরণে থেকে নিজের বস্ত্রকে স্বচ্ছ বানাতে হবে। এবং দ্বিতীয় পয়েন্টে বলেছেন, ২. এখন নতুন ঘরে যেতে হবে, এই জন্য এই দুনিয়ার প্রতি বৈরাগ্য রাখা উচিত, এই নেশা যেন সর্বদা থাকে যে এই কবরস্থানকে আমরা পরিস্থান বানাব। মানে এই যে দুটো পয়েন্ট, এগুলো শুনতেই মনে হয় যেন আমাদের পুরো জীবন, আমাদের সমস্ত মনস্তাত্ত্বিক লড়াইয়ের মধ্যেই লুকিয়ে আছে। একটু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায়, হ্যাঁ, উপমাগুলো ভীষণ শক্তিশালী। তাই না? কড়ি থেকে হিরে তুল্য বানানো, এই উপমাটা কিন্তু সাধারণ নয়। ধরুন সমুদ্রের ধারে পড়ে থাকা কড়ির কথা। দেখতে হয়তো ওপর থেকে মসৃণ, কিন্তু ভেতরটা একেবারে ফাঁপা। সামান্য একটু পায়ের চাপ লাগলেই মট করে ভেঙে যায়। ঠিক। অন্যদিকে একটা হিরে কিভাবে তৈরি হয়? মাটির অনেক গভীরে বছরের পর বছর ধরে প্রবল তাপ আর প্রচণ্ড চাপের মধ্যে দিয়ে কার্বন যখন যায়, তখন সেটা হিরেতে রূপান্তরিত হয়। হিরে কিন্তু সহজে ভাঙে না। একদমই না। তো তত্ত্বে এটা শোনা খুব সুন্দর লাগে, কিন্তু বাস্তবে মানে ধরুন একটা কর্পোরেট অফিসের কথা। মাসের শেষ, প্রজেক্টের ডেডলাইন পার হয়ে যাচ্ছে, ক্লায়েন্ট রেগে আগুন, আর চারপাশের সহকর্মীরা নিজেদের পিঠ বাঁচাতে একে অপরের ঘাড়ে দোষ চাপাচ্ছে। ভীষণ পরিচিত একটা দৃশ্য। হ্যাঁ, তো এই যে প্রবল চাপের পরিস্থিতি, এখানে একজন সাধারণ মানসিকতার মানুষ, অর্থাৎ যার মন ওই কড়ির মতো ফাঁপা, সে কি করবে? সে হয় ভয়ে ভেঙে পড়বে, নয়তো অন্যের সাথে নোংরা তর্কে জড়িয়ে পড়বে। কিন্তু বাবার শ্রীমত আমাদের বলছে, এই প্রবল চাপটাই হলো হিরে হওয়ার সুযোগ। আর ঠিক এই জায়গাতেই বাবার স্মরণের কথাটি প্রাসঙ্গিক হয়ে ওঠে। হিরে হওয়ার প্রক্রিয়ায় যে তাপ আর চাপের কথা উঠল, সেটা সহ্য করার শক্তি কোথা থেকে আসবে? সেটাই তো আসল প্রশ্ন। বাবা পরিষ্কার বলেছেন, ১. বাবার স্মরণে থেকে নিজের বস্ত্রকে স্বচ্ছ বানাতে হবে। এখানে এই বস্ত্র শব্দটির তাৎপর্য অনেক গভীর। এটি আমাদের স্থূল পোশাক নয়, এটি হল আত্মার সূক্ষ্ম আবরণ, মানে আমাদের মন, বুদ্ধি এবং সংস্কার। আচ্ছা। সারাদিনের ওই অফিস পলিটিক্স, বাসে ট্রেনে যাতায়াতের সময় মানুষের বিরক্তি, পরিবারের ভেতরে চলা ছোটখাটো অশান্তি, এই সবকিছু আমাদের মনের বস্ত্রে অদৃশ্য দাগ ফেলে যায়। কারোর একটা কটূক্তি শুনলাম আর ভেতরে একটা অভিমানের দাগ বসে গেল। আর এই দাগগুলো জমতে জমতেই তো মন ভারী হয়ে যায়। একদম। তখন আমরা ওই কড়ির মতোই ঠুনকো হয়ে পড়ি। বাবার স্মরণ হল সেই আধ্যাত্মিক ডিটারজেন্ট। প্রতিদিন নিয়ম করে, বিশেষ করে অমৃত বেলায় বা কাজের শেষে, যখন আমরা শিব বাবার সাথে মনকে যুক্ত করি, তখন সেই পরম পবিত্রতার আলো মনের এই ময়লাগুলোকে ধুয়ে পরিষ্কার করে দেয়। মন আবার স্বচ্ছ আর হালকা হয়ে ওঠে। কিন্তু এখানে একটা পাল্টা প্রশ্ন আসতে পারে। কি রকম? এই যে বস্ত্র পরিষ্কার করার কথা বলা হলো, সেটা তো আমরা শান্ত পরিবেশে বসে করতে পারি, কিন্তু যখন পরিস্থিতি একেবারে চোখের সামনে খারাপ হচ্ছে, ধরুন অফিসের মিটিংয়ে কেউ আমার করা কাজের ক্রেডিট নিজে নেবার চেষ্টা করছে, হ্যাঁ, সেই মুহূর্তে তো রাগ আসাটাই স্বাভাবিক। যখন চারপাশের পরিবেশকে একেবারে বিষাক্ত মনে হচ্ছে, তখন এই আধ্যাত্মিক ডিটারজেন্ট কিভাবে কাজ করবে? এখানেই বাবার দ্বিতীয় পয়েন্টটা আমাদের একটা অদ্ভুত শক্তিশালী মানসিক হাতিয়ার দিচ্ছে। যেখানে বাবা বৈরাগ্যের কথা বলেছেন। হ্যাঁ, বাবা বলেছেন এই দুনিয়ার প্রতি বৈরাগ্য রাখতে আর এই কবরস্থানকে পরিস্থান বানানোর নেশা সর্বদা রাখতে। আসলে বৈরাগ্য শব্দটা শুনলেই আমাদের অনেকের মনে হয় সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে জঙ্গলে চলে যাওয়া, কিন্তু বাবার শ্রীমতের বৈরাগ্য সম্পূর্ণ আলাদা। এটি কোনো কর্মসন্ন্যাস নয়, এটি হলো মানসিক নির্লিপ্ততা। কবরস্থান মানে তো এমন একটা জায়গা যেখানে কেবল মৃত জিনিস থাকে, তাই না? ঠিক, যেখানে কোনো প্রাণশক্তি নেই, কেবলই পচন।
যখন আমরা দেখি চারপাশের মানুষের মধ্যে লোভ, অহংকার, স্বার্থপরতা কাজ করছে, তখন বুঝতে হবে তাদের ভেতরের আধ্যাত্মিক প্রাণশক্তিটা মৃতপ্রায়। ওই পরিবেশটাই একটা মানসিক কবরস্থান। তার মানে ওই মিটিং রুমের উদাহরণটাই যদি ধরি, যেখানে কেউ অন্যের কাজের ক্রেডিট নিচ্ছে, সেটা আসলে তার ভেতরের ভয় আর নিরাপত্তাহীনতার প্রকাশ। একদম তাই। আর বৈরাগ্য মানে হল ওই বিষাক্ত পরিবেশের সাথে নিজেকে মানসিকভাবে না জড়ানো। ল্যাপটপে কাজ করতে করতে বা ট্রাফিকে জ্যামে বসে থেকেও এই বৈরাগ্য রাখা সম্ভব। অসাধারণ একটা দৃষ্টিকোণ। আর শুধু বৈরাগ্য নয়, বাবার সাথে একটা নেশা বা একটা গভীর আত্মবিশ্বাসের কথা বলেছেন। কবরস্থানকে পরিস্থান বানানোর নেশা। পরিস্থান মানে হলো পরিদের স্থান বা ফেরেশতাদের দুনিয়া। যেখানে সবকিছু হালকা, পবিত্র এবং সুন্দর। হ্যাঁ, যখন চারপাশের পরিস্থিতি সবচেয়ে বেশি নেতিবাচক, তখন সেখান থেকে পালিয়ে যাওয়া নয়, বরং নিজের মনের ভেতরে এই সংকল্প দৃঢ় করা যে আমি এই পরিবেশের দ্বারা প্রভাবিত হব না। আমি এখানে এসেছি আমার পবিত্রতা আর শান্তির প্রম্পণ দিয়ে এই জায়গাটাকে পরিবর্তন করতে। এই মানসিকতাটাই মানুষকে পরিস্থিতির দাসত্ব থেকে মুক্ত করে। ঠিক বলেছ। আর পরিস্থিতির নিয়ন্ত্রক বানিয়ে দেয়। তো পরিবর্তনের এই সূত্র ধরেই আমরা আজকের বরদানের দিকে এগোতে পারি। অবশ্যই পরিস্থান বানানোর এই যাত্রায় আমাদের সবচেয়ে বেশি যার প্রয়োজন তা হল অন্যের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আজকের বরদানটি হল দয়ার দৃষ্টির দ্বারা ঘৃণার দৃষ্টিকে সমাপ্তকারী। নলেজফুল ভব। এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। ভীষণ বড় দায়িত্ব। কারণ যে বাচ্চারা একে অপরের সংস্কারকে জেনে সংস্কার পরিবর্তনের লগনে থাকে, কখনো এটা চিন্তা করে না যে এ তো হলই এরকম, তাদেরকে বলা হবে নলেজফুল। তারা নিজেকে দেখে আর নির্বিঘ্ন থাকে। তাদের সংস্কার বাবার সমান দয়াময় হয়। হ্যাঁ, আর দয়ার দৃষ্টি ঘৃণার দৃষ্টিকে সমাপ্ত করে দেয়। এই রকম দয়াবান বাচ্চারা কখনো নিজেদের মধ্যে খিটপিট করে না। তারা সুপুত্র থাকার প্রমাণ দেয়। এই বরদানটার প্রতিটা শব্দ আমাদের প্রতিদিনের জীবনের সবচেয়ে কঠিন আর বাস্তব চ্যালেঞ্জের সাথে যুক্ত। মানে অন্যান্য মানুষের সাথে আমাদের সম্পর্ক এবং ঘাত-প্রতিঘাত। আমরা প্রায়শই আমাদের চারপাশে এমন কিছু মানুষ দেখি যাদের আচরণ আমাদের ক্রমাগত বিরক্ত করে। হতে পারে সেটা পরিবারের কোনো সদস্য, যিনি কথায় কথায় নেতিবাচক দিকটা আগে দেখেন, অথবা অফিসের সেই সহকর্মী যিনি সবসময় একটা প্যাসিভ অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে চলেন। তখন আমাদের প্রথম প্রতিক্রিয়া কি হয়? আমরা ভেতরে ভেতরে বিরক্ত হই। আমাদের মধ্যে একটা অপছন্দের বা ঘৃণার দৃষ্টি তৈরি হয়। আর আমরা খুব সহজেই একটা লেবেল লাগিয়ে দিই, ওকে বলে কোনো লাভ নেই, এ তো হলোই এইরকম। বাবা আজ ঠিক এই চিন্তাধারাটার মূলে সবচেয়ে বড় আঘাতটা করেছেন। কারণ এ তো হলোই এই রকম বলাটা হলো আসলে আমাদের নিজেদেরই এক প্রকার আধ্যাত্মিক পরাজয়। ঠিক তাই। যখন আমরা এই কথাটা বলি, তখন আমরা শুধু যে ওই মানুষটার পরিবর্তনের সমস্ত দরজা চিরকালের জন্য বন্ধ করে দিই তা নয়, বরং আমরা নিজেদের মনের শান্তিটাকেও জলাঞ্জলি দিই। ওই অপছন্দের দৃষ্টিটা আমাদের নিজেদের ভেতরেই একটা অস্বস্তি তৈরি করে। বাবা যাকে আজ খিটপিট বলেছেন, বাবা আজ আমাদের নলেজফুল বা জ্ঞান সম্পন্ন হতে বলেছেন। এখানে নলেজফুল মানে তো কতগুলো আধ্যাত্মিক বই পড়েছি সেটা নয়। একদম না। নলেজফুল মানে হলো মানবীয় সংস্কারের পেছনের বিজ্ঞানটা বুঝতে পারা। যখন কেউ খারাপ বা নেতিবাচক আচরণ করে, তখন একজন নলেজফুল আত্মা বুঝতে পারেন যে এই মানুষটি ভেতর থেকে কতটা দুর্বল, সে কতটা অশান্তিতে ভুগছে বলেই এমন তীক্ষ্ণ আচরণ করছে। এই দৃষ্টিভঙ্গিটাই তো আসল গেম চেঞ্জার। ধরুন, পরিবারের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ একটা খুব বিরক্তিকর বা আক্রমণাত্মক মেসেজ ফরওয়ার্ড করল, আমাদের সাধারণ প্রবৃত্তি হলো সাথে সাথে একটা কড়া জবাব দেয়া। বা মনে মনে তাকে জাজ করা। হ্যাঁ, কিন্তু যদি আমরা নলেজফুল হই, তখন আমরা ওই মেসেজটার পেছনের মানুষটার ক্ষতটা দেখতে পাব। আর যখনই আমরা ওই ক্ষতটা দেখতে পাই, তখন স্বাভাবিকভাবেই ঘৃণার বদলে দয়ার জন্ম হয়। আর দয়ার দৃষ্টি মানে কিন্তু এই নয় যে তার অন্যায় বা ভুল কথাটাকে মাথা পেতে মেনে নেওয়া। না, একেবারেই নয়। দয়ার দৃষ্টি মানে হল তার ওই নেতিবাচক শক্তির তরঙ্গের কাছে নিজের মানসিক ভারসাম্য না হারানো, তাকে পরিবর্তনের একটা নীরব সুযোগ দেওয়া, তার প্রতি একটা শুভ ভাবনা রাখা। শিব বাবা তো পরম দয়াময়। আমাদের এত ত্রুটি, এত দুর্বলতা থাকা সত্ত্বেও বাবা কি কখনো বলেছেন, এ তো হলই এই রকম? কখনোই বলেননি। তিনি সবসময় আমাদের হিরে হিসাবে দেখেছেন। যে সন্তান
পিতার এই গুণটি নিজের মধ্যে ধারণ করে সেই তো সত্যিকারের সুপুত্র। যখন আমরা আমাদের ব্রাহ্মণ পরিবারের ভাই বোনদের প্রতি অথবা বাইরের জগতের মানুষদের প্রতি এই দয়ার দৃষ্টি রাখতে পারি, তখন আমাদের ভেতরে সেই যোগ অগ্নি প্রজ্বলিত হয়। ঠিক। আর এই দয়ার দৃষ্টির শক্তি এতটাই প্রবল যে তা অন্যের মনের জমে থাকা নেতিবাচকতাকেও ধীরে ধীরে পুড়িয়ে দিতে পারে। আর সবচেয়ে বড় কথা, এই দৃষ্টি আমাদের নিজেদের মনকে সম্পূর্ণ নির্বিঘ্ন রাখে। এই দয়ার দৃষ্টি আর পারস্পরিক একতা একে অপরের সাথে ভীষণভাবে যুক্ত, কারণ যেখানে দয়া আছে সেখানে অহংকারের সংঘাত থাকে না। আর অহংকার না থাকলেই একতা মজবুত হয়। এই একতা নিয়েই বাবা আজকের অব্যক্ত ইশারাতে খুব সুন্দর একটা বাস্তব দিক নির্দেশনা দিয়েছেন। তার আগে স্লোগানটাও খুব তাৎপর্যপূর্ণ। আজকের স্লোগানটি হল, সদা পরমাত্মা চিন্তন করতে থাকা বাচ্চারাই হল নিশ্চিন্ত বাদশা, তাদের মধ্যে কোনো প্রকারের চিন্তা থাকে না। আর অব্যক্ত ইশারাটি? অব্যক্ত ইশারা হল স্ব-উন্নতি আর সেবার উন্নতি দুটোতেই একজন বলবে, অন্যজন হ্যাঁজি বলবে। এই রকম সদা একতা আর দৃঢ়তার দ্বারা বৃদ্ধি হতে থাকো। যেরকম দাদিদের দৃঢ়তা আর একতার সংগঠন মজবুত ছিল, এই রকম তোমাদের রত্নদের সংগঠনও মজবুত হবে। তাহলে সংগঠনের শক্তি যেটা চায় সেটা করতে পারে। সংগঠনের লক্ষণের স্মরণিক হল পঞ্চপাণ্ডব। এই স্লোগান আর অব্যক্ত ইশারা যেন একটা নিখুঁত সমীকরণ তৈরি করছে। নিশ্চিন্ত বাদশা হতে গেলে আমাদের কি করতে হবে? পরমাত্মা চিন্তন। আমরা রোজকার জীবনে সারাদিন কত কিছু নিয়ে দুশ্চিন্তা করি। ব্যাংকের ইএমআই, সংসারের খরচ, বাচ্চাদের ভবিষ্যৎ, অফিসে বসের মেজাজ, এসব পার্থিব চিন্তা আমাদের ভেতর থেকে একেবারে শুষে নেয়। কিন্তু যখন আমরা শিব বাবার স্মরণে থাকি, তখন একটা অদ্ভুত ভরসা তৈরি হয়। তখন আমরা ভেতরের দিক থেকে একেবারে নিশ্চিন্ত হতে পারি। আর এই যে নিশ্চিন্ত ভাব, এই রিল্যাক্সড মানসিকতা, এটাই আমাদের একটা শক্তিশালী সংগঠন বা টিম তৈরি করতে সাহায্য করে। বাবা দাদা আজ অব্যক্ত ইশারাতে যে হ্যাঁজি বলার জাদুকরী ক্ষমতার কথা বলেছেন, সেটা কিন্তু খুব গভীর। কর্মক্ষেত্রে বা যে কোনো সংগঠনে এই হ্যাঁজি শব্দটার প্রভাব ভাবলে অবাক হতে হয়। অনেকের কাছে এটা দুর্বলতার লক্ষণ বলে মনে হতে পারে সব কথায় হ্যাঁ বললে তো মানুষ আমাকে মূল্যহীন ভাববে। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই হ্যাঁজি বলাটা আসলে আমাদের ইগো বা অহংকারকে সমর্পণ করার সবচেয়ে সুন্দর উপায়। মানুষের একটা খুব সাধারণ প্রবৃত্তি হল কেউ কোনো প্রস্তাব দিলে সাথে সাথে নিজের একটা মতামত চাপিয়ে দেওয়া। না, এটা এভাবে নয়, ওভাবে করলে ভালো হতো। এই যে প্রথমেই একটা বাধা তৈরি করা, এটাই কিন্তু সমস্ত সংঘাতের মূল কারণ। বাবা বলছেন, একজন বলবে, অন্যজন হ্যাঁজি বলবে। এর মানে কিন্তু অন্ধভাবে কোনো ভুল কাজ মেনে নেওয়া নয়। একদম না। এর মানে হল প্রথমেই অপরের মতামতকে একটা সম্মান জানানো, তাকে একটা নিরাপদ জায়গা দেওয়া। যখন আমরা কাউকে হ্যাঁজি বলি, তখন সামনের মানুষটির আত্মরক্ষা করার প্রবৃত্তিটা শান্ত হয়ে যায়। একেবারে বাস্তব একটা উদাহরণ দেওয়া যাক। ধরুন অফিসের একটা জরুরি প্রজেক্ট নিয়ে টিমের মধ্যে আলোচনা হচ্ছে। টিম লিডার একটা প্ল্যান প্রস্তাব করল। আপনার হয়তো মনে হচ্ছে প্ল্যানটাতে কিছু ত্রুটি আছে। আপনি যদি শুরুতেই বলেন, না না, এটা তো একদমই কাজ করবে না, তাহলে সাথে সাথে একটা দেওয়াল তৈরি হয়ে গেল। তর্ক শুরু হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আপনি যদি বাবার শ্রীমত মেনে প্রথমে বলেন, হ্যাঁ জি, আপনার চিন্তাটা খুব সুন্দর, এবং তারপর খুব শান্তভাবে বলেন, এর সাথে যদি আমরা এই দিকটাও একটু ভেবে দেখি, তাহলে কেমন হয়? দেখবেন ম্যাজিকের মতো কাজ হবে। সামনের মানুষটা আপনার কথাটা শোনার জন্য অনেক বেশি প্রস্তুত থাকবে। এতে টিমের মধ্যে পারস্পরিক বিশ্বাস বৃদ্ধি পায়। আর এই বিশ্বাস থেকেই তৈরি হয় একতা। বাবা আজ দাদিদের সময় সংগঠনের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। দাদিরা কিভাবে এত বড় একটা আধ্যাত্মিক সংগঠন সারা বিশ্বজুড়ে ছড়িয়ে দিলেন? তাদের সবচেয়ে বড় শক্তিটাই ছিল এই একতা। একজনের সংকল্পে অন্যজনের হ্যাজে মেলানো। কারোর সাথে কারোর মতের অমিল হতেই পারে, কারণ সবার সংস্কার আলাদা। কিন্তু সংগঠনের বৃহত্তর স্বার্থে তারা নিজেদের ব্যক্তিগত অহংকার সরিয়ে রেখে সবসময় এক হয়েছেন। আর এই একতার চূড়ান্ত উদাহরণ হিসেবে বাবা পঞ্চপাণ্ডবের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। পাণ্ডবরা সংখ্যায় মাত্র 5 জন ছিলেন, কিন্তু তাদের সবচেয়ে বড় শক্তি ছিল তাদের একতা এবং পরমাত্মার নির্দেশনার প্রতি পূর্ণ বিশ্বাস।
তারা সবসময় একে অপরের পরিপূরক হিসেবে কাজ করেছেন। ঠিক একইভাবে আজকের দিনে আমাদের ব্রাহ্মণ পরিবারেও বা কর্মক্ষেত্রে যদি আমরা একে অপরের ছোটখাটো ভুলে বিরক্ত না হয়ে হ্যাঁ যে বলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, তবে সেই সংগঠনের শক্তি অজেয় হয়ে ওঠে। সংগঠন তখন যা সংকল্প করবে তাই বাস্তবে রূপায়িত করতে পারবে। আমাদের প্রতিটি দিনের ছোট ছোট আচরণ, আমাদের বলা কথা আর ভেতরের নীরব চিন্তা, এ সব কিছু মিলিয়েই তো পরিস্থান গড়ার কাজ চলছে। জ্ঞানকে যখন আমরা কঠিন পরিস্থিতিতে ব্যবহার করি তখনই তা শক্তিতে পরিণত হয়। তো আজ বাবা আমাদের কবরস্থান থেকে বৈরাগ্য এনে পরিস্থান বানানোর স্মৃতি দেওয়ালেন এবং শেষে দয়ার দৃষ্টির দ্বারা ঘৃণাকে সমাপ্ত করার বরদান দিয়ে বিদায় নিলেন। এখন আমরা কিছুক্ষণের জন্য একটা গভীর অনুভূতির জগতে প্রবেশ করব। আসুন আমরা বাইরের সমস্ত কোলাহল, সমস্ত চিন্তা থেকে নিজেদের মনকে সরিয়ে নিই। আমি এক পরম শান্ত পবিত্র আত্মা। আমার মন সম্পূর্ণ স্থির, চারপাশের সমস্ত পরিস্থিতি থেকে মুক্ত। আমি অনুভব করছি আমি এই ভৌত জগতের ঊর্ধ্বে এক দিব্য প্রকাশময় স্থানে পরম ধামে বসে আছি। আমার সামনে পরম জ্যোতি দয়াসিন্ধু শিব বাবা। বাবার থেকে দিব্য কিরণ, পরম পবিত্রতার লাল আলো আমার আত্মায় প্রবেশ করছে। এই কিরণ হল যোগ অগ্নি। এই পবিত্র অগ্নি আমার ভেতরের সমস্ত নেতিবাচকতা, সমস্ত ঘৃণার দৃষ্টি, সমস্ত অহংকারকে পুড়িয়ে ভস্ম করে দিচ্ছে। আমার আত্মা কড়ি থেকে উজ্জ্বল হীরেতে রূপান্তরিত হচ্ছে। আমি অনুভব করছি আমার ভেতরে অনন্ত দয়ার প্রবাহ। আমি এই সংসারের প্রতিটি আত্মাকে দয়ার দৃষ্টিতে দেখছি। আমি শিব বাবার ছত্রছায়ায় থাকা এক নিশ্চিন্ত বাদশাহ। যেতে যেতে একটা কথা ভাবার জন্য দিয়ে যাই। আমরা সবাই সেই সুন্দর পরিস্থানে যাওয়ার কথা বলি, কিন্তু আজ সারা দিনে এমন কোনো একটি মুহূর্ত কি আসবে যেখানে আপনি নিজে থেকে এক ধাপ পিছিয়ে গিয়ে নিজের ইগোকে সরিয়ে রেখে অন্য কোনো মানুষের জন্য পরিস্থানের দরজা খুলে দেবেন? একটু ভেবে দেখবেন। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি সদা দয়ার দৃষ্টি রেখে সবার কথায় হ্যাঁজি বলে একতা বাড়াব। কমেন্টে লিখুন দয়াবান আত্মা। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন। ছিড়বে মায়ার বন্ধন।